আমার ভাইজান বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কানে যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলে যায়, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আবু জাহেলকে ডাক দিয়ে বলে, চাচা আবু জাহেল, কুল হুয়াল্লাহু আহাদ, আমার আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই, আমার আল্লাহ কারো কাছ থেকে জন্ম গ্রহণ করে নাই, আমার আল্লাহ কাউকে জন্ম দেন নাই, আমার আল্লাহ এক, তাহার কোনো মুখাপেক্ষী নয়। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একেবারে ছোট একখানা সূরা তেলাওয়াত করেছি, যে সূরাটা আমার আপনার খুব পরিচিত একটা সূরা, সূরাতুল ইখলাস। আমরা কুল হুয়াল্লাহ সূরা নামে যে সূরাটাকে চিনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বয়স যখন 40 বছর হয়েছে, তার আগে 40 বছরের আগে মক্কার মানুষগুলো যে মানুষটাকে আল আমিন উপাধি দিয়েছিল, সত্যবাদী বলে মানুষ চিনত যাকে, আল আমিন বলে যাকে চিনত, নবীজির বয়স যখন 40 বছর উপনীত হয়, দ্বীনের দাওয়াত দিতে শুরু করলো, লা ইলাহা ইল্লাল্লাহ, এই দাওয়াত দিতে যখন শুরু করলো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এক শ্রেণীর মানুষ দাঁড়িয়ে গেছে। আজকে আমাদের সমাজের মধ্যে দেখবেন দ্বীনের মাহফিল হবে, তার বিরুদ্ধে একটা শ্রেণীর মানুষ দাঁড়িয়ে যায়। আপনি দ্বীনে একটা কাজ করবেন, জিকিরের মাহফিল করবেন, রাসূলের হাদিসের আলোচনা হবে, কোরআনের আলোচনা হবে, এমন মজলিসের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় এক শ্রেণীর মানুষ। আপনি মাদ্রাসা করবেন, এক শ্রেণীর মানুষ দাঁড়িয়ে যাবে তার বিরুদ্ধে। মন খারাপ করার কিছু নাই, কারণ এই দলের লোকগুলো আজকে নতুন না। নবীজি যখন দ্বীনের দাওয়াত দিতে শুরু করলো, ওই সময় থেকে রাসূলের বিরুদ্ধে এক শ্রেণীর মানুষ দাঁড়িয়ে গেছে দ্বীনের দাওয়াত বন্ধ করার জন্য। দিন যাইতেছে, দুই একজন করে মুসলমান হইতেছে। যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের মধ্যে মুসলমান এক এক করে মানুষ, শত শত মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করতে শুরু করলো, তখন আবু জাহেল দৌড়ায় আয়েশা নবীজিকে বলে, ভাতিজা তুমি কি তা পাগল হইছ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি একটা হাসি দিয়ে বলল, চাচা না, আমি এখনো পাগল হই নাই। নবীজিকে তার চাচা আবু জাহেল ডাক দিয়ে বলল, ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি তা তোমার ঘরে কি বেশি অভাব অনটন দেখা দিছে? চাচা আমার ঘরে অভাব অনটন দেখা দেয় নাই। তাহলে তো তুমি মক্কা মদিনার কোন নারীর প্রেমে মনে হয়ে পড়ছো। রাসূল মুস্কি একটা হাসি দিয়ে বলল, চাচা আমি মক্কা মদিনার কোন নারীর প্রেমও পড়ি নাই। আবু জাহেল ডাক দিয়ে বলে, মুহাম্মদ তুমি যদি পাগল না হয়ে থাকো, তোমার ঘরে যদি অভাব অনটন দেখা না দিয়েই থাকে, মক্কা মদিনার কোন নারীর প্রেমে যদি তুমি নাই পড়ে থাকো, তাহলে তুমি এমন উল্টা পাল্টা কেন শুরু করলা? নাউযুবিল্লাহ মিন যালিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, চাচা কি উল্টা পাল্টা শুরু করলাম? তা আবু জাহেল ডাক দিয়ে বলল, আমরা বাপ দাদার যে ধর্মের অনুসরণ ছিলাম, তুমি বাপ দাদার ধর্মের বিরুদ্ধে যাইয়া তুমি এক আল্লাহর দাওয়াত দিতেছ, এটা কি উল্টা পাল্টা নয়, পাগলাম নয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা আপনার তো দিনে যেদিন হায়াত থাকবে ওই দিন বুঝবেন এটা আসলে কি পাগলামি না, এটাই দিনের দাওয়াত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেল ডাক দিয়ে বলে, ভাতিজা তুমি যে কথা বলতেছো, এক আল্লাহ কোরআনের দাওয়াত দিতেছো, তোমার আল্লাহর পরিচয়টা আমাকে দাও। আমরা যে বংশের মানুষ, আবু জাহেল আমি যে বংশের মানুষ, আমার যে নেতৃত্ব, যে আমি যে লিডার মানুষ, তোমার আল্লাহর পরিচয় দেওয়ার পরে যদি এমন মনে হয় যে তোমার আল্লাহর বংশ আমার বংশ যেতে উচ্চ বংশ, নাউযুবিল্লাহ, তাহলে তোমার আল্লাহর অনুসরণ আমি করতে কোনো সমস্যা নেই। তোমার আল্লাহ যত নেতা হোক, যত নেতৃত্ব দেয়, আমি যে নেতৃত্ব দিই, আমি যত লিডার,
আমার চাইতে বড় লিডার যদি তোমার আল্লাহ হয়ে থাকে, তাহলে তোমার আল্লাহকে মানতে আমার কোনো সমস্যা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কেমনে বুঝাবো যে আল্লাহর কোনো বংশ নাই, কোনো পরিচয় নাই? আল্লাহর না আছে কোনো বাবা, না আছে কোনো মা, না আছে সন্তান, না আছে বিবি বাচ্চা, কেউ নাই। কেমনে বুঝাবো যে আল্লাহ এক, তাহার কোনো শরীক নাই, অদ্বিতীয়, তিনি কারো কাছ থেকে জন্ম হয় নাই, কাউকে জন্ম দেন নাই? এই কথাটা কেমনে বুঝাবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানের মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলতেছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার ভাইজান বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কানে যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলে দেয়, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আবু জাহেলকে ডাক দিয়ে বলে, চাচা আবু জাহেল, কুল হুয়াল্লাহু আহাদ, আমার আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই, আমার আল্লাহ কারো কাছ থেকে জন্ম গ্রহণ করে নাই, আমার আল্লাহ কাউকে জন্ম দেন নাই, আমার আল্লাহ এক, তাহার কোনো মুখাপেক্ষী নয়, তিনিও তাহার মুখাপেক্ষী নয়। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ধারাবাহিকভাবে আলোচনা শুরু করলেন, আবু জাহেল লেজ গুড়াইয়া পালায়ন করতে বাধ্য হয়েছে যে তুমি যেই কথা বলতেছো, তোমার কথার জবাব দেওয়ার মতন কোনো বাণী আমার কাছে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তামাম পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন, যেই মানুষটা জমিনের মধ্যে বসে বসে সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, তাফসীরের কিতাবের মধ্যে এই সূরাটার 20টা নাম পাওয়া যায়, তার মধ্যে একটা নাম হলো সূরাতুত তাওহীদ, 71 বাবের সূরা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, তামাম পৃথিবীর মানুষদেরকে আপনি জানায়া দেন, যে মানুষটাকে জমিনের মধ্যে বসে বসে বেশি বেশি সূরাতুল ইখলাস তথা সূরাতুত তাওহীদ তিলাওয়াত করে, মহান রব্বুল আলামিন বলেন, প্রতি একবার তেলাওয়াতের মাধ্যমে মহান রব তাকে 10 পারা কুরআন খতমের সমপরিমাণ সওয়াব তার আমলনামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, জমিনের মধ্যে বসে বসে যদি কোনো মানুষ 3 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, মহান রব্বুল আলামিন বলে তাকে 30 পারা কোরআনের সমপরিমাণ সওয়াব তার আমলনামায় দিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু যে তার আমলনামায় 30 পারা কোরআনের খতম দেওয়া হবে তাই নয়, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, কোন মানুষ যখন মৃত্যুবরণ করে তাকে যখন কবরে রাখা হয়, কোন মানুষ যখন মৃত্যুবরণ করে তার লাশকে যখন কবরে রাখা হয়, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, দাফন কাফন শেষ করার পর একটা মানুষ যখন 40 কদম চলে আসে, তখন তার কবরে সওয়াল জবাব শুরু হয়ে যায়। জমিনের মধ্যে সে যদি ভালো কাজ করে থাকে, মুনকার নাকির প্রশ্নের জবাবগুলো যদি সে সঠিকভাবে দিতে পারে, তার কবরের আযাবগুলি সহজে বন্ধ হয়ে যাবে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, যে মানুষগুলা জমিনের মধ্যে বসে বসে সূরাতুল ইখলাস বারবার তেলাওয়াত করে, আমি জিবরাইল আপনাকে ওয়াদা করতেছি, আমি জিবরাইল আপনাকে ওয়াদা করতেছি, আমি জিবরাইল আপনাকে ওয়াদা করতেছি,
ওই মানুষের কবরের আযাব আল্লাহ কখনো দিবে না। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু যে কবরের আযাব maaf হবে তাই নাই, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে জিবরাইল ওয়াদাবদ্ধ হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, কোন মানুষ যদি জমিনের মধ্যে বসে বসে বেশি বেশি সূরাতুল ইখলাস তেলাওয়াত করে তার জানাজার নামাজের মধ্যে আমি আসমান থেকে 50 থেকে 70 হাজার রহমতের ফেরেশতা নিয়ে তার জানাজায় শরীক হব। সুবহানাল্লাহ। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে যখন যুদ্ধের খবরে চলে আসে, তাবুকের যুদ্ধে যখন যাবে, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, ঘটনা অনেক লম্বা, ছোট করে বলতেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদেরকে নিয়ে যখন লম্বা সফর করে যখন তাবুকের ময়দানে উপস্থিত হয়েছে, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে জিবরাইল তাবুকের ময়দানে রেখে জিবরাইল চলে যায়। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দেখেন যাদের সাথে যুদ্ধ করবে, কাফের মুশরিক বেঈমানদের সাথে যুদ্ধ করবে, ওই কাফের মুশরিক বেঈমানরা যুদ্ধের ময়দান থেকে পলায়ন করেছে। সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হযরত আলীকে পাঠাইলেন, ও আলী, তুমি তাকে দেখো তো পাহাড়ের আনাচে কানাচে কোনো কাফের মুশরিক গাপ্পি মেরে বসে আছে কিনা। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তন্ন করে যখন পাহাড়ের আনাচে কানাচে তালাশ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজিরা দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, পাহাড়ের প্রতিটা আনাচে কানাচে তালাশ করে দেখেছি কোন কাফের মুশরিক বেঈমানেরা পাহাড়ের আশেপাশেও নাই। এদিকে দিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যাদের সাথে যুদ্ধ করবেন আপনাদের আর যুদ্ধ করার দরকার নাই, আপনারা আসতেছেন এই কথা শুনে কাফের মুশরিক বেঈমানেরা যুদ্ধের ময়দান থেকে পলায়ন করেছে। সুবহানাল্লাহ। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, ও আমার সাহাবীরা, চলো আমরা বাড়ির দিকে রওনা হয়ে যাই। দুই একজন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন মুসাফির হিসাবে আমরা এখানে 3 দিন অবস্থান করতে চাই। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন অনুমতি দিয়েছে, কোনো সমস্যা নাই, 3 দিন অবস্থান করতে আমাদের কোনো সমস্যা নাই। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের অনুমতি সাপেক্ষে যখন 3 দিন অবস্থান করার পরে যখন তারা মদিনার দিকে রওনা, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সামনে আয়েশা জিবরাইল এমন ভাবে দুইটা হাত দুই দিকে দিয়া নূরের পাখাগুলো ছড়াইয়া দিয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে যায়। দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কথা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মদিনাতে যাইতে হবে না, আপনি এখন আর বাড়িতে যাওয়ার দরকার নাই। জিবরাইলের কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও জিবরাইল, তুমি কি আমার সাহাবীদের বাড়িঘর ধ্বংস করে দিয়েছো কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাবে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাহাবীদের বাড়িঘর ধ্বংস করে দেই নাই, আপনি বাড়িতে যাবেন তো যাবেন, যাওয়ার আগে একটা জানাজার ইমামতি করে যান। সুবহানাল্লাহ। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে যখন জিবরাইল এই কথা বলল, জিবরাইলের কথা মোতাবেক জিবরাইলের পিছনে পিছনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার দিকে রওনা। পিছন দিক থেকে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ,
পায়ে কি কোনো সমস্যা কিনা, আপনার পায়ে কি কোনো ব্যথা পেয়েছেন কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আব্দুল্লাহ, আমি আমার পায়ে কোনো ব্যথা পাই নাই। নবীজির সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি পায়ের মধ্যে কোনো ব্যথা পেয়ে না থাকেন, তাহলে আপনি পূর্ণাঙ্গ পা জমিনে ফেলান নাই কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরানা পা জমিনে ফেলাইবো, এতটুকু খালি জায়গা জমিনের মধ্যে নাই, যেখানে পা ফেলাইতে যায় ওইখানে তাকায় দেখি রহমতের ফেরেশতা দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। এদিক দিয়ে জানাজার ইমামতি করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বললেন, জিবরাইল, তুমি বলো না কার জানাজার ইমামতি আমি করেছি? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন জিবরাইলকে প্রশ্ন করলো, হযরত জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি যে মাইয়িতের জানাজার ইমামতি করেছেন ওই মাইয়িতকে দেখতে চান, তাহলে তার মুখ থেকে কাপড়টা সরাইয়া রেখেন। হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই মাইয়িতের মুখ থেকে কাপড়খান সরাইয়া নিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে তো আর কেউ নয়, সে তো আমার সাহাবী হযরত মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া। সুবহানাল্লাহ। জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইলকে ডাক দিয়ে বলেন, নবীজি, ও জিবরাইল, তুমি বলো না আমার সাহাবী হযরত মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া এমন কি আমল করছো যার জানাজার মধ্যে আসমান থেকে শত শত হাজার হাজার রহমতের ফেরেশতা হাজির হয়েছে, এমনকি আমি যুদ্ধ থেকে বাড়িতে যাওয়ার সময়, বাড়িতে যাওয়ার আগে আমাকে দিয়ে জানাজার ইমামতি করানো হয়েছে, আমার সাহাবী এমন কি আমল করেছো? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীর আমল নামে এটা তো বড় কোনো আমল নাই। আপনার ওই সাহাবী হযরত মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া যখন এই সময় বাইরে বসে বসে সূরাতুল ইখলাস তথা সূরাতুত তাওহীদ তেলাওয়াত করত। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, আপনাকে সাক্ষী রেখে আমি এই কথা বলে যাই, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে সাক্ষী রেখে হযরত জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে উপস্থিতি সাক্ষী রেখে আমি এই কথা বলে যাই, শুধু মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া নয়, কিয়ামত পর্যন্ত আপনার যত উম্মত দুনিয়াতে আসবে, যত উম্মত সূরাতুল ইখলাসের আমল বেশি বেশি করবে, তারা জানাজার মধ্যে আমি জিবরাইল সহ 50 থেকে 70 হাজার রহমতের ফেরেশতা নিয়ে আমি জিবরাইল জানাজায় শরীক হব। সুবহানাল্লাহ। এই কারণে ভাই আমলটা একেবারেই ছোট। আমি বৈশা রয়েছি সূরাতুল ইখলাস তেলাওয়াত করলাম, যে আমার জানাজার মধ্যে দেখা যাবে একজন আর দুইজন নয়, 70, 50 থেকে 70 হাজার রহমতের ফেরেশতা নাযিল হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা মানুষের জানাজার মধ্যে যদি একটা রহমতের ফেরেশতা আসে, আমার আর আপনার জানাজার মধ্যে যদি একজন রহমতের ফেরেশতা আসে, আমার জানাজা কবুল। আবার জানাজাটা কবুল হয়েছে বিদেই তো রহমতের ফেরেশতা আসছে। যার জানাজা কবুল হয়েছে তার কবর গাজাওয়ালা উঠু মাফ করে দেব। সুবহানাল্লাহ। এই কারণে মুজানা ফাজরি যখন সময় পাইব বেশি বেশি সূরাতুল ইখলাস তেলাওয়াত করব, প্রতি হরফের সওয়াবটা আছেই। আর একবার কোন রকম একবার কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আদানের সময় লাগবে 10 পারা কোরআন খতমের সওয়াব পাইছে। সামনে রমজান মাস আসতেছে, আমাদের সুবর্ণ একটা সুযোগ যে একবার 3 বার পড়লে 30 পারা কোরআন খতমের সওয়াব। আর রমজান তো 1/70, যেহেতু রমজান আমাদের একেবারে সঠিক করে একবার সময় আমাদের হাতে নাই, এই কারণে রমজান উপলক্ষে করে হলেও আমরা এই আমলটা বেশি বেশি